কান্নাকাটি করলে চলবে না। দুইটা হাত দিয়ে পানিগুলো সেচতে লাগলেন। আমার আল্লাহ দেখি কি দেখে না। আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত, নবীজির মোহাব্বত, আউলিয়া কেরামের সহবত, মা বাবার খেদমত, এই চারটা জিনিস যদি আপনি আমি আমল করে নিয়ে যেতে পারি, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে চারটি আমলের বিনিময়ে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে জান্নাতবাসী করতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? এই যে আজকে রুহানি কুদরতে রুহানি দরবারে আসলাম, জীবনের গুণাগুলো আপনি আমি নিয়ে হাজির হলাম। বাড়িতে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা তো একটা ফুলের মালা, এটা একটা ফুলের মালা। আল্লাহ রব্বুল আলামিন বেলায়েতের মালা গলার মধ্যে পরায় বাড়িতে নিতে পারে কি পারে না? আল্লাহ যে কেমন পারে 10 মিনিট ইনশাল্লাহ শেষ করে দিব। শুনেন আল্লাহ যে কিভাবে পারে। আল্লাহ ইচ্ছা করলে জীবনের গুণাগুলো মাফ করায়া মুহূর্তের মধ্যে যে আল্লাহর ওলি বানাইতে পারে। এক রাকাল ব্যক্তির কাজ হলো গরুগুলাকে ঘাস খাওয়ানো। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিদিন সে দৈনিক রাকালকে ঘাস খাওয়ায়। একদিন তার হাতের লাঠিটা একটা গর্তের ভিতরে পড়ে গেছে। সে গর্তের ভিতর থেকে বের করতেছে, মনে মনে ভাবতেছে এই যে একটা গর্ত দেখা যায়, এই গর্তের ভিতরে তো একদিন আমাকে একটা পশু পাখিকে যদি এখানে আমি জীবন্ত কবর দিয়ে দিই, সে পাখিটা তো উঠে আসতে পারবে না, ছটফট করবে কিন্তু উঠে আসতে পারবে না। ঠিক এরকম ভাবে একদিন আমাকে আমার আলী আওলাদ বংশবনিয়া সবাই আমাকে অন্ধকার কবরে মাটি চাপা দিয়ে আসবে, তখন তুমি হাজারে চেষ্টা করলে উঠে আসতে পারবো না। সুবহানাল্লাহ বলুন না। এই চিন্তা ভাবনা করে রাকাল ব্যক্তির সামনের দিকে গিয়ে একজন আলেমের সাথে দেখা হলো। হুজুর বলেন না, যে মালিক আমারে পাঠাইছে, মালিক তোমারে গরু রাখালি করার জন্য শুধু পাঠাই না, যে মালিক আমারে পাঠাইলো, ওই মালিকের সন্ধান আমি কিভাবে পাবো? ওই মালিকরে আমি কোন পথে গেলে আমার মালিক খুশি হবে, সেই রাস্তাটা আমারে দেখাই দেয়। সুবহানাল্লাহ বলুন। কবি বলেন, মানুষের রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে চাই ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তীর, যাহার কাছে বুঝি তাকিবি চিরদিন, চন্ডাল কিংবা হক না মুমিন পরে তাকো তার চরণাসী। মানুষেতে বিবাদ গড়ে মানুষেতে ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতে ভুল। কাটা দিয়া তুই কাটারে কুল, মরিস না আর বিষের যন্ত্রণা, নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। সুবহানাল্লাহ বলেন না। যেখানে তোমার পিছনে পা উঠে দাঁড়াও সেই জায়গায় মনসুরে কই নিজে কুদা অপরাধ নাই তার, এক বিন্দু দ্বিতীয় কইলে আমরা সকলেই হব গুনাহগার। বিষকে কারো হয় উপকার, অমৃতকে কেউ মারা যায়, হারামেতে হালাল আছে হালালেতে হারাম আছে, বাবের বিপর্যয়ে এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়, বাপ বুঝে অদম জাহিদুল ইসলাম সাইফি বলে, প্রেমের হাওয়া লাগলো না মোর গায়ে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য তো মাঝে মধ্যে বলি, ওরে প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেম কি আর টাকাই মিলে? ওরে প্রেম যদি টাকাই মিলিত, প্রেম থাকিত গরে গরে, আউলিয়ারা প্রেমের জন্য ঘুরিত নাম বন জঙ্গলায়, প্রেম কি আর টাকাই মিলে? ওরে প্রেম কি আর টাকাই মিলে? সকলে বলুন না মারহাবা। ওই রাকাল ব্যক্তি আলেমের কাছে গিয়ে বলতেছে, হুজুর মেহেরবানি করে বলেন না কোন রাস্তায় গেলে আমি আমার মালিকের সন্ধান মালিকরে খুশি করতে পারবো। হুজুর মনে মনে ভাবতেছে, এতদিন রাকালি কইরা যেহেতু আমার কাছে তুমি আইসো, এক রাস্তা দেখায় দিই, যে রাস্তার মধ্যে গেলে যে পথের প্রতীক হলে সহজে তুমি আল্লাহকে খুশি করতে পারবা। সুবহানাল্লাহ বলুন। হুজুর বলতেছে, বাবা এই সামনের জঙ্গলটা পাড়ি দিয়ে দ্বিতীয় আর একটা জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে গিয়ে দেখবে একজন আল্লাহর দরবেশ, একজন আল্লাহর কুতুব 12 বছর একেবারে দরে বসে বসে মুরাকাবা মুশাহাদা করে। সুবহানাল্লাহ বলুন। বাবা মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুশাহাদা মানে যাকে ধ্যান করলেন তাকে কাছে পাওয়া, ফানাফিল্লা মানে বিলীন হয়ে যাওয়া, আর বাক্কা বিল্লা মানে আমি তুমি তুমি আমি। সুবহানাল্লাহ বলুন। ওরে নিজে বাসা নিজে কাজী, ওরে নিজে লোক নিজে মাঝি, নিজের ভাবি নিজে রাজি, মাওলানা নূরের পুতুলা বাবা মাওলানা, কুদরতি মাওলানা, মাওলানা মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ওই রাকাল ব্যক্তি আল্লাহর ওলির পিছনে গিয়ে দাঁড়াইলেন, হুজুর মেহেরবানি করে আমাকে আপনি কবুল করেন। আল্লাহর ওলি ডাক দিয়ে রাকাল রে, ও রাকাল 12 বছর ধরে এখানে আমি সাধনা করি,
এই রাখাল ব্যক্তি আজ পর্যন্ত কোন রাখাল ব্যক্তি তো আমার কাছে আসলো না, তুমি কেন আসলাম? রাখাল ব্যক্তি ডাক দেখো, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি আপনার দরবারে এসেছি, আপনি বলুন না, মালিক তো আমাকে রাখালি করার জন্য পাঠাই না, মালিক তো আমাকে শুধু গরুকে ঘাস খাওয়ানোর জন্য পাঠাই না, আপনি বলে দেন কোন রাস্তায় গেলে আমি আমার মালিকরে খুশি করতে পারবো। সুবহানাল্লাহ বলো। কামেল পীরের লক্ষণ চিনা বড় দায়। সুবহানাল্লাহ কন্যা। হুজুর মনে মনে ভাবতাছি, বেটা রাকালি সাই রাইছত আল্লাহরে খুশি করতে, আমি আগে একটু টেস্ট করে দেখি, তুই যে আল্লাহরে খুশি করবে, আল্লাহরে খুশি করতে গেলে অনেক সাধনা করতে হবে, কষ্ট করতে হবে, দেখি সে কষ্ট তুই করতে পারবে কিনা। সুবহানাল্লাহ বলুন। বলে বাবা, যদি মালিকের সন্তান মালিককে খুশি করতে চাও, তার এই পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন বাদশা আছে, যে বাদশার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এই বাদশার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি তুমি বিয়ে করে আমার কাছে আনতে পারো, আমি তোমাকে মালিকের সন্তান, মালিকের রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ বলুন। আসলে কিন্তু মালিকের খুশি করতে হলে বাদশার মেয়েকে বিয়ে করতে হবে এরকম কোনো কথা না, কিন্তু আল্লাহর ওলি টেস্ট করতেছে। সুবহানাল্লাহ বলুন। ওরে কামেল পীরের লক্ষণ চিনা বড় দায়, মন আমার কামেল পীরের লক্ষণ চিনা বড় দায়। উল্টা পাল্টা কথা কইয়া, ওরে উল্টা পাল্টা কথা কইয়া আশেকের মন ভেঙ্গে দে, কামেল পীরের লক্ষণ চিনা বড় দায়। ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেই তাহারে, ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেই তাহারে, নিজের ইচ্ছাই দোষী করে ইমানের পরীক্ষা নেই, অন্তরে নিও না বেতাম, বন্ধ নাই মুখের কথা, কামেল পীরের ওই ক্ষমতা তেল চারা বাতি জ্বালাই। সুবহানাল্লাহ বলুন। বলতেছে বাবা, যদি আল্লাহকে খুশি করতে চাও বাদশার মেয়েকে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ বলুন না। রাকাল ব্যক্তি মনে মনে ভাবে আমার কাছে বাদশার মেয়ের বিয়ে দিব, তারপরে আল্লাহর ওলি মনে হয় আমাকে টেস্ট করে দেখতেছে আমি কষ্ট করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলুন না। বলতেছে হুজুর, এই আল্লাহর বান্দা বাদশা ইব্রাহিম খলিলুল্লাহর বাসাটা কোন দিকে? বলে এই দিকে তুমি যাও। দৌড়াইতে দৌড়াইতে বাদশার গেটের সামনে গেলেন। বাদশার সঙ্গে দেখা করতে হলে 7টা গেট পারে দেওয়া লাগে। কয়টা গেট? সবাই বলেন না কয়টা? 7টা গেট পারে দেওয়া লাগে। প্রথম নম্বর গেটের মধ্যে গেলেন, আমি বাদশার সঙ্গে দেখা করতে চাই। পাহারাদার বলে, রাকালের মতো দেখা যায়, তোমার সঙ্গে আমার বাদশা দেখা করবে যিনি পালঙ্গের মধ্যে ঘুমায়, স্বর্ণের কাঠের মধ্যে ঘুমায়, তোমার সঙ্গে আমার বাদশা দেখা করবে না, চলে যাও। একদিন চলে গেল, এক রাত চলে গেল, সে বসে বসে মশা মাছির কামড় খায়, বসে বসে কান্নাকাটি করে, বাদশারে তোমার সাথে মনে হয় আমি দেখাও করতে পারতাম না, বিয়েও মনে করতে পারতাম না, মালিকের মনে খুশি আমার নসিবের মধ্যে নেই। সুবহানাল্লাহ বলুন। ওরে রাকাল গেটের সামনে বসে 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 মশা মাছের কামড় কেন বিনায় বিনায় কান্দে, আল্লাহ গো তুমি মাওলার রাজিয়ারে খুশি মনে হয় আমি করতে পারতাম না, বাদশার সঙ্গে মনে হয় দেখাও করতে পারতাম না। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে ওই দারওয়ান্না বলে, আল্লাহর ওলি, ও বাদশা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার সঙ্গে একজন রাকাল ব্যক্তি দেখা করতেছে, 3 দিন 3 রাত বসে বসে এখানে কাঁদতেছে। বাদশা ইব্রাহিম খলিলুল্লাহ সামনে এসে ডাক দেয়া কই, রাকাল রে, তুমি আমার রাজপ্রাসাদের ভিতরে কেন এসেছো? কি কারণে? মনে হয় কোনো টাকা পয়সার দরকার? বলে জিনা হুজুর। বলে দন্দলতের প্রয়োজন? বলে জিনা। বলে কেন আসলাম? রে বাদশাহ, আমি আমার মালিকের খুশি করতে চাই। আপনি বলেন না আপনার কোনো কন্যা সন্তান আসেনি? বলে আমার একটা কন্যা সন্তান আছে। বলে আমি আপনার কন্যা সন্তানটাকে বিয়ে করতে চাই। বাদশাহ রাগ হওয়ার আগে বাদশার পাহারাদার রাগ হয়ে গেছে। কে রাগ হয়ে গেছে? বাদশার পাহারাদার রাগ হয়ে বলছে, রে রাকাল, বাদশার মেয়েরে তুমি বিয়ে করবা? কত বড় সাহস! বলে আমার বাদশার মেয়েকে তোমার কাছে বিয়ে দিবে না। বিনয় 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 কান্দে। আবার গেটের বাহিরে দাঁড় করে গাড় ধাক্কা দিয়ে পাঠাই দিলেন। আবার কান্নাকাটি শুরু করলেন। বাদশা বলে, রে পাহারাদাররা, যেরকম ভাবে এখানে বসে বসে রাকাল ব্যক্তি কাঁদতেছে, সে যদি এখানে বসে বসে কান্নাকাটি করে, কত মানুষ আমার রাজ প্রসাদের ভিতরে আসবে। এখন আয়সা যদি দেখে আমার মেয়েরে বিয়ে করার লাগে কাঁদতেছে, মানুষ তো আমার সম্মানের উপর আঘাত আসবে, ইজ্জতের উপর আঘাত আসবে। তুমি এক কাজ করো না, কোনো না কোনো ভাবে এখানে বিদায় করা যায় কিনা দেখো না। একটা পাহারাদার ডাক দিলে, হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে বুদ্ধিটা হলো আপনি বলে দেন আমার মেয়েকে বিয়ে করতে হলে একটা মানিক লাগবে, দেখবেন জীবন চলে যাবে, মানিকও আনতে পারবে না, বিয়েও করতে পারবে না। বাদশা বলে ঠিক আছে, বুদ্ধিটা ঠিক। বলে রে রাকাল, আমার মেয়েকে বিয়ে করতে হলে একটা মানিক লাগবে, যদি একটা মানিক নিয়ে আসতে পারো আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। বলে মানিক কোথায় পাওয়া যায়? বলে মানিক পাওয়া যায় সাগরের তলদেশে। সুবহানাল্লাহ বলুন।
বাদশাহ দৌড়াইতে 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 ওই রাখাল ব্যক্তিকে যখন এই কথা বললেন, রাখাল ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে সাগরের পাড়ে চলে যায়। সাগরের পানি, সমুদ্র বিশাল পানি দিকে রাখাল ব্যক্তি সাগরের পাড়ে বসে 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 কান্দে, হাইরে এই সাগরের পানিগুলো আমি কেমনে শেষ করব? এই সাগরের পানিগুলো আমার শুকাইতে হবে, এই সাগরের তলদেশ থেকে একটা মানিক নিতে হবে। রাখাল ব্যক্তি বিনায় বিনায় কান্দের ভাবে কেমনে মানিক নিব? আমি মনে হয় মানিক নিতে পারবো না, আমি মনে হয় বাদশার মেয়েকে বিয়ে করতে পারবো না, আমার মনে হয় আল্লাহর ওলি দরবারে যাইতেও পারবো না, আমার মনে হয় কুদার নসিব আমার কপালে হবে না। রাখাল ব্যক্তি বিনয় বিনয় কান্দে, রে রে আমার কুদরতি রুহানি দরবার শরীফের বাবারা, কুদার জাতের কসম করে বলি, আল্লাহর ওলির দরবারে এসে যদি সুন্দরভাবে বসতে পারো, আল্লাহর ওলির দরবারে যদি আদবের মতো আসার মতো আসতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহর ওলির মাধ্যমে আমাদের মুর্দা কলবকে আল্লাহ জিন্দা করতে পারে কি পারে না? সে বিশ্বাস আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? রাখাল ব্যক্তি কি করবে বলে আমার এখানে কান্নাকাটি করলে চলবে না। দুইটা হাত দিয়ে পানিগুলো সেচতে লাগলেন। আমার আল্লাহ দেখি গিরে গেলাম, সবাই বলুন দেখি গিরে গেলাম। আমার আল্লাহ ডাক দে, কই জিব্রাইল, ও জিব্রাইল তাড়াতাড়ি সাগরের পারে চলে যাও, সমুদ্র পারে চলে যাও। আমার রাখাল ব্যক্তি আমি মালিকের খুশি করার জন্য পাগল পারা হয়ে গেছে রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, আমার রাখাল ব্যক্তির কাছে চলে যাও। তুমি একজন আলেমের বেশে, হুজুরের বেশে, আমার রাখাল ব্যক্তির সামনে গিয়ে বলবা কি এমন প্রয়োজন। আমার রাখাল বান্দা বলবে একটা মালিকের প্রয়োজন। তুমি জিব্রাইলের হাতের সঙ্গে হাতটা লাগাইয়া সমুদ্রের তলদেশে নিয়ে বলবা, রাখাল রে যেটা মালিকের প্রয়োজন ওইটা মালিক রাখালের হাতের মুষ্টির মধ্যে দিয়ে দাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। জিব্রাইল আয়েশা দেখে রাখাল ব্যক্তি দুইটা হাত দিয়ে সাগরের পানিগুলো সেচতেছেন। জিব্রাইল ডাক দে, কই ভাই রে রাখাল ব্যক্তি সাগরের পানিগুলা কেন হাত দিয়া সেচতেছ? রাখাল ডাক দে, কই কে আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে মেঘের পানি করে ডিস্টার্ব করবেন না, এখান থেকে চলে যান। আমার এই সাগরের পানিগুলা সেচতে হবে, শুকাইতে হবে, এই সাগরের তলদেশ থেকে একটা মানিক নিতে হবে। আল্লাহর ওলি বলেছে বাদশার মেয়েকে বিয়ে করে যদি আল্লাহর ওলির দরবারে আমি নিয়ে যেতে পারি, আমাকে মালিকের সন্ধান দিয়ে দিবে, আমাকে আপনি ডিস্টার্ব করবেন না, মেঘের বাণী করে এখান থেকে চলে যান। জিব্রাইল ডাক দে, কই রাখাল রে, ও রাখাল সাগরের পানি কি হাত দিয়ে শুকাইতে পারবে না? মানিকের যদি প্রয়োজন হয় আমি জিব্রাইলের হাতের সঙ্গে হাতটা লাগাইয়া দাও। জিব্রাইল সাগরের তলদেশে হাতটা ঢুকাইয়া বলে, রাখাল যেটা মানিকের প্রয়োজন ওইটা মানিক হাতের মুষ্টি করে নিয়ে নাও। রাখাল একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, হাতের মুষ্টি করে 7টা মানিক গ্রহণ করেছে। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। কয়টা মানিক? সবাই বলেন না কয়টা? বলছিল কয়টা? গুরুপদে প্রেম ভক্তি হইল না মন, হবার কালে আমার কুদরতির প্রেমে প্রেম ভক্তি হইল না মন, হবার কালে। সুবহানাল্লাহ বলেন না। 7টা মানিক হাতের মধ্যে করে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আবার বাদশার গেটের সামনে আসলেন। বাদশাহ একটা মানিকের কথা বলছিলেন, আপনার বাদশাকে বলেন আমি 7টা মানিক নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলুন। এখন একটা দারোয়ান গুতা দিয়ে, কিরে একটা মানিকের কথা বলছিলাম, রাখাল ব্যক্তি দেখা যায় 7টা মানিক নিয়ে এসেছে, এখন তো সেই হিসাবে 7টা মানিককে বিয়ে দেওয়ার দরকার। মারহাবা বলেন না। দৌড়াইতে দৌড়াইতে বাদশার কানের মধ্যে কথাটা গিয়া বলেন, হুজুর আপনি তো বলেছিলেন একটা মানিকের কথা, 7টা মানিক রাখাল ব্যক্তি নিয়ে এসেছে, এখন কি করবেন? আল্লাহর বান্দা বাদশার ভিতরে একটা চেঞ্জ আসলো, কিরে সে কোথায় থেকে আসলো, কি তার পরিচয়, মানিকের ব্যবস্থায় কিভাবে করলো, আর আমার মেয়েকে রাখাল ব্যক্তি হয়ে বিয়ে করার জন্য তো পাগল পারা হয়েছে কেন? আমার একটু রহস্যটা, একটু হাকিকতটা দেখতে হবে। সুবহানাল্লাহ বলুন। রে রাখাল, কি তোমার নাম কি, তোমার পরিচয়? আমার মনে হয় আল্লাহর দরবারে থেকে আমি বাদশার দরবারে কোনো আল্লাহর রহমতে সে হাজির হয়েছে। বন্ধুরে আমার, ওই বাদশা ডাক দেখো, রাখাল কেন আমার মেয়েকে বিয়ে করতে চাও, কেন তুমি এসে মানিকের ব্যবস্থা তুমি কোথায় থেকে করলাম? রাখাল ডাক দেখো, বাদশা আমি আপনার মেয়েকে বিয়ে করবো, আমার দন দৌলতের লোভে না, টাকা পয়সার লোভে না,
আপনার এই বিশাল বড় রাজ প্রসাদের লোভে না বাদশাহ রে, আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম। আল্লাহর ওলি বলেছে আমি যদি আপনি বাদশাহ ইব্রাহিম খলিলুল্লাহর মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের সন্তান, মালিকের সন্তান আমাকে দিয়ে দিবে। রে বাদশাহ, আমার মনে হয় আল্লাহর ওলি আমাকে একটু টেস্ট করে দেখতেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বান্দা বাদশাহ মনে মনে ভাবতেছে, কিরে, যে ব্যক্তি রাকাল ব্যক্তি হইয়া মালিকের সন্তানের জন্য তো কষ্ট করতে পারে, আর আমি বাদশাহ রাজপ্রাসাদের মধ্যে ঘুমাই, স্বর্ণের পালঙ্কের মধ্যে, স্বর্ণের কাঠের মধ্যে ঘুমাই, ফুলের বিছানার মধ্যে ঘুমাই, আজও পর্যন্ত তো কোনোদিন আমি চিন্তা করে দেখলাম না কোন পথের প্রতীক হলে, কোন রাস্তায় গেলে আমার মালিককে খুশি করা যাবে। রে পাহারাদাররা, আর দেরি না করে আমার সুন্দরী রূপসী মেয়েটাকে বিয়ে করাইয়া চলো আমরা সবাই মিলে যাই রাকাল ব্যক্তির সঙ্গে আল্লাহর ওলির দরবারে। সুবহানাল্লাহ বলুন। বাবারা, ভাইরা, আল্লাহর ওলির দরবারে চলে গেলেন রাকাল ব্যক্তি সকলকে নিয়ে। আল্লাহর ওলির দরবারে গিয়ে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে রাকাল ব্যক্তিটাকে, আপনারা বলুন, আল্লাহর ওলির মাধ্যমে আমার আল্লাহ সাধারণ বান্দাদেরকে বন্ধু বানাইতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? আল্লাহর ওলির দরবারে গিয়ে সবাই আল্লাহর ওলির কদমের মধ্যে ধরে মুরিদ হয়ে বায়াত গ্রহণ করে আল্লাহর ওলি তাকে নেক তাওয়াজ্জু দিয়ে আল্লাহর সেই সাধারণ রাকাল বান্দাদেরকে আমার আল্লাহ বেলায়েতের দৃষ্টির নজর দিয়া আল্লাহর ওলির মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির উসিলা করে আল্লাহর বান্দাদেরকে বন্ধু বানিয়ে দিয়েছেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আজকে আমরা যারা এই রুহানি কুদরতি রুহানি দরবার শরীফের মধ্যে এসেছি, রে আমার আশেক বাবারা, ভাইরা, ভাই ও বোনেরা, এই মহব্বতে যারা রাত্র গভীর হয়ে গেছে, এখনো যারা বসে রইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে জীবনের গুনাহ নিয়ে আমরা এসেছি, জীবনের গুনাহগুলো মাফ করাইয়া বাড়িতে যাওয়ার আগে আগে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন বেলায়েতের মালা পরাইতে পারে কি পারে না? সেই বিশ্বাস আছে কি নাই?